তো আজকে আমরা পড়ব ক্লাস 9-এর লেসন 8 দ্য ফার্স্ট ফ্লাইট বাই লিয়াম ও ফ্লাহার্টি। তো লেখকের নামটা তোমরা অবশ্যই মনে রাখবে, কেননা তোমাদের কোশ্চেনে তোমরা আগেই হয়তো দেখেছো যে গল্প কবিতার লেখকের নাম কিন্তু পরীক্ষায় আসে, আর সেগুলো কিন্তু সিনে লেখা থাকবে না। তো তোমরা অবশ্যই সেগুলো মনে রাখবে। গল্পটা পড়ার আগে আমরা একটু লেখক সম্পর্কে একটু জেনে নিই। লিয়াম ও ফ্লাহার্টির জন্ম হচ্ছে 1896 আর মৃত্যু হচ্ছে 1984 সালে। তিনি একজন আইরিশ নোভেলিস্ট ছিল। তার লেখা কিছু বিখ্যাত বইয়ের নাম দেখো: দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড ইত্যাদি। আর এখানে যেটা লেখা আছে, তো এখানে তিনি বুঝিয়েছেন আমরা যখন নতুন কিছু একটা করতে যাই আমাদের মধ্যে যে একটা ভয় সৃষ্টি হয়, সেইটাকেই তিনি এই গল্পতে তুলে ধরেছেন। চলো এবার শুরু করি। দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেডজ। লেডজ মানে হচ্ছে শৈলশিরা, পাহাড়ের যে ধাপগুলো থাকে বা ছোট ছোট গর্ত থাকে পাহাড়ে, সেগুলোকে বলা হচ্ছে। তোমরা পাশে ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখানে বলেছে একটা ছোট্ট সিগাল পাখি একটা শৈলশিরায় একা ছিল। His two brother and sister had already flown away the day before. তার দুজন ভাই এবং এক বোন একদিন আগেই উড়ে গেছিল। তো তোমরা ভালো করে মনে রাখবে, এখানে বলেছে তার দুটো ভাই এবং একটা বোন ছিল। এমসিকিউ বা শর্ট কোশ্চেন আসতে পারে। তো লাইনটার মানে কি হলো? তার দুটো ভাই এবং এক বোন একদিন আগেই উড়ে চলে গেছিল। He had been afraid to fly with them. সে ভয় পাচ্ছিল তাদের সাথে উড়ে যেতে। When he had run forward to the brink of the ledge, he became afraid. তো ব্রিঙ্ক মানে হচ্ছে তোমার ওই শৈলশিরার একদম কিনারায়, মানে যেখানে সে ছিল তার একদম কিনারায়। তো যখন সে দৌড়ে দৌড়ে ওই শৈলশিরার একেবারে কিনারায় চলে গেল, তখন সে খুবই ভয় পেয়ে গেল। The great expanse of the sea stretched down beneath, and it was miles down. তো এক্সপেন্স কথার অর্থ হচ্ছে বিস্তৃত। এখানে বলেছে বড় বিশাল সমুদ্র বিস্তার হয়ে রয়েছে তার ঠিক নিচে, মাইলের পর মাইল। তারপরে he felt certain that his wings would never support him. সার্টেন মানে নিশ্চিতভাবে। এই লাইনটা বলেছে সে নিশ্চিত ছিল বা শিওর ছিল যে তার ডানাগুলো তাকে উড়তে সাহায্য করবে না, মানে তার ডানাগুলো তাকে ফেলে দেবে ওড়ার সময়। So he bent his head and ran away back to the little hole where he slept at night. তাই সে মাথা নিচু করে আবার যেখানে আগের রাতে সে ঘুমিয়েছিল সেখানে সে দৌড়ে চলে গেল। His father and mother had came around calling to his shrilly. তার মা বাবা এসে তার চারিদিকে উড়ছিল এবং তাকে জোরে জোরে চিৎকার করে ডাকছিল। এই শ্রীলি মানে তীক্ষ্ণ স্বরে বা চিৎকার করে ডাকা। But for the life of him he could not move. কিন্তু তার খুব ভয় লাগছিল, তার জীবনের খুব ভয় ছিল, তাই সে নড়ল না, তাদের সাথে গেল না। That was 24 hours ago. এখানে বলেছে তার মা বাবা তার কাছে এসেছিল 24 ঘন্টা আগে। Since then nobody had came near him. তারপর থেকে কেউ আর তার কাছে আসেনি। The day before he had watched his parents flying about with his brother and sisters. সে একদিন আগে দেখেছিল তার মা বাবা তার ভাই বোনের সাথে উড়ছে আকাশে। They were teaching them the art of flight and how to dive for fish. মানে তার মা বাবা তার ভাই বোনদের শেখাচ্ছিল কিভাবে উড়তে হয় এবং কিভাবে মাছ শিকার করতে হয় ডাইভ দিয়ে। He had seen his older brother catch his first herring while his parents circle around proudly. তো এখানে হেয়ারিং মানে হচ্ছে এক ধরনের মাছ, তোমরা পাশে ছবি দেখতে পাচ্ছ। তো সেদিন সে এটাও দেখেছিল তার যে বড় ভাই সে একটা হেয়ারিং মাছ ধরেছিল, আর তার জন্য তার মা বাবা গর্বের সাথে তার চারিদিকে গোল গোল করে ঘুরছিল।
The sun was now ascending the sky, blazing warmly on his ledge that faced the south. তো অ্যাসেন্ডিং মানে হচ্ছে একদম মাথার ওপরে, আর ব্লেজিং ওয়ার্মলি মানে জল জল করছিল গরমে। তো এই লাইনটা বলেছে সূর্য এখন পুরো মাথার ওপরে, এবং সে যেই শৈলশিরায় তার বাসা ছিল সেটা ছিল দক্ষিণ দিকে মুখ করা, আর সেই বাসায় এখন সূর্যের গরম ভাবটা জল জল করছে। He felt the heat because he had not eaten since the previous nightfall. সে গরমটা অনুভব করতে পারছিল কেননা সে আগের দিন থেকে কিছু খায়নি। Now there was not a single of scrap of food left in the straw nest. স্ক্র্যাপ মানে হচ্ছে খাবারের টুকরো, আর স্ট্র মানে হচ্ছে খড়, আর নেস্ট মানে তোমরা জানো বাসা। তার ওই খড়ের বাসায় খাবারের এক টুকরোও ছিল না। His little grey body trotted back and forth on the ledge. Trotted মানে আগানো, ফোর্থ মানে হচ্ছে ভাবো সামনে। তার ওই ধূসর কালারের বডিটা নিয়ে বা শরীরটা নিয়ে সে ওই শৈলশিরার কিনারার কাছে গেল বা কিনারার সামনে গেল। He was trying to find some means of reaching his parents without having to fly. সে চেষ্টা করছিল এমন একটা রাস্তা খোঁজার বা পদ্ধতি খোঁজার যাতে সে তার মা বাবার কাছে চলে যায় না উড়ে। But on the each side of him the ledge ended in sheer fall with the sea beneath. sheer fall মানে খাড়াভাবে, কিন্তু ওই শৈলশিরার দুপাশেই পাহাড়ের খাড়া ঢাল পুরো সমুদ্রের নিচে মিশছে। He could surely reach them without flying if he could only move northward along the cliff. cliff মানে হচ্ছে কিনারা। সে একমাত্র তাদের কাছে পৌঁছাতে পারে যদি সে পাহাড়ের কিনারা বরাবর উত্তরের দিকে হাঁটতে হাঁটতে যায়। But then on what could he walk? There was no ledge and he was not a fly. কিন্তু সে হেঁটে যে যাবে, হাঁটবে কিসের ওপরে, এবং সে তো উড়তেও পারে না। He stepped slowly out to the brink of the ledge. সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শৈলশিরার কিনারা থেকে একটা পা বাড়ালো। He stood on one leg with the other leg hidden under his wing. সে এক পায়ে দাঁড়ালো আর এক পাশে কি করলো, তার ডানার পেছনে লুকিয়ে রাখলো। Closing one eye and then the other, he pretended to be falling asleep. Pretended মানে ভাব করা, মানে নাটক করা বলতে পারো। তো সে প্রথমে আস্তে আস্তে এক চোখ বন্ধ করলো, তারপর আবার আস্তে আস্তে এক চোখ বন্ধ করলো। এক চোখ বন্ধ করে এমন সে ভাব করতে লাগলো যে মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। Still his parents took no notice of him. কিন্তু তার মা বাবা তার দিকে তখনও দেখছে না। সে নাটকটা করছে ভাবো কীভাবে, দু চোখ বন্ধ করে এক পা তুলে ওই শৈলশিরার কিনারায় দাঁড়িয়ে আছে, ভাবছে হয়তো তার মা বাবা তাকে দেখবে এবং ভাববে আমি পড়ে যাব এবং মা বাবা তার কাছে উড়ে উড়ে চলে আসবে, কিন্তু তার মা বাবা তার দিকে দেখছিল না তখন। He saw his two brothers and sister lying on the প্লেটুয়া। প্লেটুয়া মানে মালভূমি। সে দেখলো তার দুই ভাই এবং বোন ওই মালভূমির ওপর শুয়ে আছে। They were dozing with their heads sunk into their wings. Dozing মানে হচ্ছে রোদ পোহানো। তারা ওর ওপরে তাদের মাথাটা ডানার নিচে ঢুকিয়ে রোদ পোহাচ্ছিল। His father was preening his feathers on his white back. তার বাবা তার ডানার পাখনাগুলো নিজের ঠোঁট দিয়ে গোছাচ্ছিল। প্রিনিং মানে হচ্ছে গোছানো বলতে পারো। Only his mother was looking at him. কিন্তু তখন কেবলমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। মায়ের চোখ, বুঝতেই পারছো, সন্তানের দিকে তো দেখবেই। She was standing on a little high hump on the plateau. হাম্প মানে হচ্ছে মালভূমির ওপর আরও ছোটো ছোটো উঁচু উঁচু জায়গা থাকে বা কুঁজো জায়গা থাকে, সেগুলোকে হাম্প বলে। তো তার মা সেরকমই একটা মালভূমির ওপর উঁচু জায়গায় বসেছিল। ইটিং এ পিস অফ ফিশ, তাহলে তার মা
মালভূমির ওপর কুঁজো একটা বা উঁচু একটা জায়গায় বসে বসে মাছ খাচ্ছিল। দ্য সাইট অফ ফুড ম্যাডেন হিম, ওই খাবারের দৃশ্য দেখে সে পাগলের মতন হয়ে গেল, মানে ওই ছোট্ট সিগালের বাচ্চাটি পাগলের মতন হয়ে গেল খাবারটা দেখে। ম্যাডেন্ড মানে পাগল হয়ে গেছিল। তো দূর থেকে তার মাকে খেতে দেখে সে পাগল হয়ে গেছিল। তো আজকে এইটুকুই, পরের পার্টটা তোদের পড়া দেবো, তোদের তো এইটুকুই পড়িয়েছি, তো এইটুকুই পড়িয়ে দিলাম।